হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর এই নিয়ে প্রায় 3-4 দিন হয়ে গেল সিন্স আপুইয়া সাইন্ড ফর মোহনবাগান। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট ভিডিও এখনও আসেনি, সেটা ঠিক কথাই, বাট উই অল নো দ্যাট আপুইয়া is going to be a মোহনবাগান player for the upcoming season. তো এই সাইনিংটার পরে আই থিঙ্ক অনেকেরই মাথায় প্রশ্ন উঠছে যে আপুইয়া অ্যাজ আ প্লেয়ার কতটা ইম্প্যাক্ট ফেলবে মোহনবাগানে, এক্স্যাক্টলি হোসে মলিনা তাকে কীরকমভাবে ইউজ করবে সো দ্যাট দে গেট দ্য বেস্ট আউট অফ হিম। তো আজকে এরকমই সিমিলার কয়েকটা জিনিসের উপরে আমরা আলোচনা করব এবং ডিসকাস করব যে এক্স্যাক্টলি আপুইয়ার প্লেইং স্টাইল কীরকম, ওর স্ট্রেংথস কী রয়েছে এবং সেই স্ট্রেংথসগুলো কীরকমভাবে মোহনবাগানকে হেল্প করবে ইন দেয়ার আপকামিং সিজন, স্পেশালি ইন ACL 2 অ্যান্ড ISL। এবং এরই সাথে আমরা ডিসকাস করব যে হোয়াট মোহনবাগান ফ্যান্স শুড বি এক্সপেক্টিং ফ্রম আপুইয়া। তো অবভিয়াসলি আমার মনে হয় যে বিফোর উই গো ইন টু দি স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অফ আপুইয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা এটা জেনে নিই যে আপুইয়ার প্লেইং স্টাইল কীরকম। ওয়াই ডিড মোহনবাগান অ্যাকচুয়ালি সাইন্ড আপুইয়া, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আজকে সব এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে। তো আপুইয়া যখন ফার্স্ট টাইম ISL-এ খেলেছিল সেই বছর তিনি কিন্তু ভীষণ রকমভাবে নজর কেড়েছিলেন। তার প্রধান 3টে কারণ ছিল। তার মধ্যে ফার্স্ট কারণ ছিল হিজ ফুটবলিং ইন্টেলিজেন্স, এবং আমাদের মাঝ মাঠে হি ইজ ওয়ান অফ দি ভেরি ফিউ টেকনিক্যালি গিফটেড মিডফিল্ডার্স ইন দিস কান্ট্রি। ওর যেরকম বল নিয়ে মুভমেন্ট এবং এরই সাথে ওর ভার্সিট্যালিটি এবং ওর ফুটবলিং ইন্টেলিজেন্স ওর খেলাতে প্রচণ্ড হেল্প করে। অনেক কম বয়স থেকেই হি হ্যাজ বিন প্রোভাইডিং আ মেজর ইম্প্যাক্ট টু হিজ টিম। এবং কিভাবে, কেন, চলো সেগুলোও আমরা ডিসকাস করে নিই। সো দ্য ফার্স্ট থিং যেটা আমরা ডিসকাস করবো আপুইয়ার সম্পর্কে সেটা হচ্ছে ওর ভিশন। সো আপুইয়ার মধ্যে কিন্তু ভীষণ ভালো পাসিং অ্যাবিলিটিস রয়েছে। সে তোমার শর্ট পাস হতে পারে, সে তোমার লং পাস হতে পারে, হি ক্যান এফেক্টিভলি মুভ অ্যারাউন্ড দ্য বল। তো ব্যাপারটা হচ্ছে যখন তিনি নর্থ ইস্টে খেলেছিলেন সেই সময় কিন্তু তার লং রেঞ্জ অ্যাবিলিটিস আমরা দেখতে পেয়েছিলাম, বাট যবে থেকে তিনি মুম্বাইতে গেছেন তবে থেকে তার শর্ট পাসিং অ্যাবিলিটিসেও কিন্তু প্রচণ্ড ইম্প্রুভ হয়েছে। তো সেই কারণে এটা আমরা বলতেই পারি যে মোহনবাগান একজন ইম্প্রুভড প্লেয়ারকে পাচ্ছে। মোহনবাগান যখন 2021-22 সিজনে আপুইয়ার জন্য ঝাঁপিয়েছিল সেই সময় আপুইয়া যেরকম প্লেয়ার ছিল, হি হ্যাজ ইম্প্রুভড আ লট সিন্স দেন। ও শর্ট পাসিং, লং পাসিং দুটোতেই তিনি এখন ভীষণ রকম স্ট্রং, এবং তার জন্যে তিনি খুব ইজিলি এবং খুব এফেক্টিভলি বল ডিস্ট্রিবিউট করতে পারেন গোটা মাঠে, উইচ ইট সেলফ ইজ গোয়িং টু বি ভেরি ইউজফুল ফর মোহনবাগান, বিকজ মাঝ মাঠে এরকম একটা প্লেয়ারের অভাব মোহনবাগানে দেখা গেছে লাস্ট সিজন। অভিষেক সূর্যবংশী ইজ আ গুড CDM, বাট হি ইজ স্টিল গ্রোয়িং। ওর অনেক কিছু এখনও শেখার বাকি, সেখানে আপুইয়া কিছুটা হলেও ইজ মোর এক্সপিরিয়েন্সড দ্যান হিম। তো কোথাও একটা গিয়ে আপুইয়ার ইনক্লুশনটা ওই CDM পজিশন ইজ গোয়িং টু হেল্প মোহনবাগান আ লট। এবং কিছুটা হলেও ডিমিট্রি পেট্রাটস বা আরেকজন মাঝমাঠের যে বিদেশি, তার ওপর কিন্তু অনেকটা প্রেশার কমবে বিকজ অফ আপুইয়াজ পাসিং অ্যাবিলিটিস। এবং এরই সাথে যেটা আপুইয়ার সব থেকে বড় স্ট্রেংথ রিগার্ডিং ইজ ভিশন, সেটা হচ্ছে তার হাই পাস কমপ্লিশন রেট। অনেক অ্যাকিউরেট পাসেস আপুইয়া বাড়ান, এবং এরই সাথে অনেক প্রেশার সিচুয়েশনসেও তার ডিসিশন মেকিং অ্যাবিলিটিস ইজ অন পয়েন্ট। হয় না অনেক সময় যে একদম ক্রুশিয়াল ক্রাঞ্চ টাইমে তুমি বল পায়ে পেয়েছো অ্যান্ড দের আর প্লেয়ার্স মুভিং ফরওয়ার্ড তোমার থেকে বলটা কাড়ার জন্যে, সেই মুহূর্তে অনেক ভারতীয় প্লেয়ার্সরাই কিন্তু ভয় পেয়ে যায়, বলটাকে এদিক ওদিক বার করে দেয়, আর দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্যাট বল। কোন দিকে বলটা কাটিয়ে নিয়ে পাস দিতে হবে সেই জিনিসটার আইডিয়া অনেক এক্সপিরিয়েন্সড ভারতীয় প্লেয়ারদেরই নেই। সেটা এই কম বয়সেই আপুইয়ার মধ্যে রয়েছে। এরকম আমরা গত সিজনে অনেক জায়গায় দেখেছি যেখানে হি হ্যাজ দ্য বল, ওর ওপর প্রেশার আসছে, কিন্তু কি স্মুথলি ও বলটাকে রোটেট করে দিল, বলটাকে অন্যদিকে পাঠিয়ে দিল, অ্যান্ড দ্য প্লে ওয়েন্ট অন। সো এটা একটা মেজর স্ট্রেংথ আপুইয়ার। এরই সাথে যদি আমরা কথা বলি, এটা তো তার পাসিং গেল, এরই সাথে যদি আমি তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের কথা বলি, তাহলে আপুইয়া বিকজ হি ইজ আ CDM প্লেয়ার, হি লাইকস টু গো ফরওয়ার্ড। আমরা মুম্বাইতেও দেখেছি আপুইয়া কিন্তু অনেক সময় ডি বক্স অব্দি পৌঁছে যেতে ভালোবাসেন, সেখান থেকে মাঝে মধ্যে শটও নিতে ভালোবাসেন, বাট হি ইজ অ্যাকচুয়ালি এ CDM। তো তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের আলোচনা অবশ্যই করতে হবে। তো সেখানে কিন্তু আপুইয়ার সব থেকে বড় স্ট্রেংথ যেটা হচ্ছে ওর হাই ওয়ার্ক রেট। ওর মধ্যে ভীষণ সুন্দর পজিশনাল অ্যাওয়ারনেস রয়েছে। ও জানে যে বলটা কোনখান দিয়ে এগোচ্ছে, তো আমাকে কোন জায়গায় কভার নিতে হবে, আমাকে কোন প্লেয়ারকে প্রেস করতে হবে, এই নলেজটা, এই ইন্টেলিজেন্সটা আপুইয়ার মধ্যে রয়েছে। এবং এরই সাথে ওর মধ্যে ভালো ট্যাকলিং স্কিলস রয়েছে। সো অবভিয়াসলি দ্যাট ইজ গোয়িং টু বি আ মেজর ফ্যাক্টর ইন হিজ ডিফেন্সিভ কন্ট্রিবিউশনস। এবং এরই সাথে ও খুব ইজিলি প্লেটাকে রিড করে বলটা ইন্টারসেপ্ট করে
ও সঙ্গে সঙ্গে খুব একটা সুইফট কাউন্টার অ্যাটাক স্টার্ট করতে পারে ফ্রম হিজ ওন হাফ, উইচ অ্যাগেন ইজ আ ভেরি বিগ কোয়ালিটি, এবং হোসে মলিনার স্টাইলে ইটস আ পারফেক্ট ফিট। তো সেই কারণে আপুয়ার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনস নিয়ে কোনো রকমের সন্দেহ নেই, হি ইজ আ ভেরি গুড সিডিএম। এবং এরই সাথে যেটা আমরা আপুয়ার মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি দেখতে পাই, যেটা আমি ফার্স্টে আলোচনা করছিলাম, যে হি ইজ ভেরি টেকনিক্যালি গিফটেড, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট ফুটবলার, এবং সেই কারণেই ও ডিফেন্সে নিজে বল কাড়লেও ও নিজে হয়তো পাস বাড়িয়েও দিতে পারে, বাট যদি নিজে বল নাও বাড়ায় হি ক্যান হিমসেলফ মুভ ফরওয়ার্ড উইথ দ্য বল। ওর মধ্যে সে ড্রিবলিং অ্যাবিলিটিসও রয়েছে যে ও বলটা নিজের হাফ থেকে এগিয়ে নিয়ে গিয়ে রিলিজ করবে। সো একটা খুব ইজি ট্রানজিশন একটা টিম করে when you have a player like আপুয়া in your team, এবং মোহনবাগান খুব, আমি ভুল বলে না থাকলে, আন্ডার হোসে মলিনা will be playing this transitional football. So it's very important for this team to have someone in that midfield. আমি বলবো যে অনেকটা দিমিত্রি পেট্রাটস যেরকমভাবে নিচ থেকে বলটা নিয়ে এগোতে ভালোবাসেন, সেরকমই আপুয়াও কিন্তু মাঝে সাঝে এই বল এগিয়ে নিয়ে তিনি ফ্ল্যাঙ্কসে বলটা বাড়িয়ে দিতে ভালোবাসেন, এবং যেই মুহূর্তে তিনি ফ্ল্যাঙ্কসে বল বাড়িয়ে দেন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ডি বক্স ঢোকার চেষ্টা করেন, কারণ তিনি এক্সপেক্ট করছেন যে হয়তো ক্রস আসবে। ক্রস যদি আসে, সেটা যদি বাই চান্স ডি বক্সের বাইরে এসে পড়ে কোনোভাবে, সে গোলকিপার হয়তো ফিস্ট করে দিল বা হেডার এলো কোনো ডিফেন্ডারের থেকে, তো কোনোভাবে যদি ডি বক্সের সামনে এসে বল পড়ে, হি ট্রাইজ টু টেক দ্যাট অ্যাটেম্প্ট না নিলেও অ্যাটলিস্ট হি ট্রাইজ যে আমি বলটাকে আবার ডি বক্সের মধ্যে পাঠাই। তো এই কারণে আপুয়ার মধ্যে একটা স্ট্রং ডিফেন্সিভ অ্যাবিলিটি রয়েছে, ফলোড বাই হিজ ব্যালেন্সড অফেন্সিভ অ্যাবিলিটিস অ্যাজ ওয়েল। বাট যেখানে আপুয়া একটু হলেও পিছিয়ে যায় বাকিদের থেকে, সেটা হচ্ছে তার ফিজিক্যাল স্ট্রাকচার। ওর চেহারা ভারী নয়, এবং আমি চেহারা ভারী বলতে কিন্তু এরকম বলছি না যে ইউ হ্যাভ টু বি ফ্যাট, না। ওর চেহারা ভারী ইন দ্য সেন্স, আমি ওর স্ট্রেংথের কথা বলছি। ওর বডি স্ট্রেংথ কম, এটা একটা ফ্যাক্ট। ওর হাইট কম, এটাও একটা ফ্যাক্ট। তো সেই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপোনেন্ট টিমের ওই পার্টিকুলার পজিশনসে যেই প্লেয়ার্সরা খেলবে তারা ন্যাচারালি একটু লম্বা হয়, বিকজ দে আর আইদার ফরেনার্স অথবা ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার্স যাদের হাইট একটু হলেও লম্বা। তো সেখানে দাঁড়িয়ে আপুয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে অন দোজ এরিয়াল ডুয়েলস, দ্যাট ইজ আ ফ্যাক্ট। বাট ওর ফিজিক্যাল স্ট্রাকচার ছোট হওয়া সত্ত্বেও হি ইজ এফেক্টিভ ইন দোজ ওয়ান অন ওয়ান ডুয়েলস। এরিয়াল ডুয়েলস অত হয়তো তিনি জিততে পারবেন না, বাট ওয়ান অন ওয়ান ডুয়েলসে আপুয়া ইজ স্টিল স্ট্রং। ওই ছোট্ট খাট্ট বডি নিয়েও ও ভীষণ এফেক্টিভ ট্যাকেল করতে, ও ভীষণ এফেক্টিভ বডি ব্লক করতে। তো এটা কিন্তু বুঝিয়ে দেয় যে এত কম বয়সেও হাউ ম্যাচিওর্ড অফ আ প্লেয়ার আপুয়া ইজ। এবং এটা আমি যখন 2021 না 22-এর ওপর ভিডিও বানিয়েছিলাম, আমি তখনও আলোচনা করেছিলাম যে আপুয়া ভীষণ ম্যাচিওর্ড একজন ফুটবলার। তো সেই জিনিসটা, একটা ম্যাচিওরিটি মোহনবাগান পেতে চলেছে তাদের মাঝমাঠে, যেটা তাদের অত্যন্ত দরকার ছিল। এবং মাঝমাঠে ও কিন্তু খালি অ্যাজ আ সিডিএম খেলবে না, ও খেলা বুঝে ওর পজিশনস রোটেট করতে থাকে। হি মাইট প্লে আ সিডিএম, কখনো ওকে দেখা যাবে সেন্টার মিড খেলতে, কখনো ওকে দেখা যাবে ক্যাম খেলতে, যেটা বললাম যে ও বারবার কিন্তু ওপর নিচ করতে থাকে। এবং সেই কারণেই এই হাই ওয়ার্ক রেটের জন্য, সে অ্যাটাক থেকে ডিফেন্স হোক কি ডিফেন্স থেকে অ্যাটাক হোক, ইউ উইল বি সিইং আপুয়া ইন দ্য মিডল অফ এভরিথিং। বাট যেটা আপুয়াকে ইমপ্রুভ করতে হবে, যেটা আই থিঙ্ক তার অনেক কোচেসরা আগেও বলেছে, এবং কোথাও একটা গিয়ে পিটার ক্র্যাটকি সেই চেঞ্জটা আনার চেষ্টা করেছেন আপুয়ার মধ্যে, সেটা হচ্ছে যে আপুয়াকে একটা প্রপার সিডিএম থেকে একটা বক্স টু বক্স মিডফিল্ডার করার চেষ্টা। অনেকটা আমরা বলতে পারি জনি কাউকো যেরকম প্লেয়িং স্টাইলের প্লেয়ার, যেরকম তিনি ডিফেন্সেও এসে সামাল দেন, সেরকমই তিনি ওপরে এসে গোল করার চেষ্টাটাও করেন। তো সেরকমই একজন মাঝমাঠের প্লেয়ার আপুয়াকে তৈরি করার চেষ্টা অনেক কোচেসরাই করেছে। এখন অবধি তারা সফল হয়েছেন আমরা বলতে পারি না, বিকজ আপুয়ার এখনও অনেক বেশি ইম্প্রুভমেন্ট দরকার। বিকজ আগের আইএসএলেও আমরা দেখেছি ও অনেক রকমের শট অনেকভাবে চেষ্টা করেছে নেওয়ার, বাট নান অফ দ্যাট কানেক্টস। তো আমার মনে হয় যে হোসে মলিনাকে যেই জায়গাগুলোর ওপরে সব থেকে বেশি কাজ করতে হবে আপুয়ার ওপরে, সেটা হচ্ছে যে ও যখন ওপরে উঠবে, হিজ অ্যাটাকিং থ্রেট নিডস টু বি ওয়ার্কড অন বেসিক্যালি, যাতে অ্যাটলিস্ট যে শর্টসগুলো আপুয়া নেওয়ার চেষ্টা করে অ্যাটলিস্ট দ্যাট হিটস দ্য টার্গেট, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এবং সেকেন্ড হচ্ছে, যেটা আমি আগেও আলোচনা করলাম, যে ফিজিক্যালি আপুয়াকে আরও স্ট্রং হতে হবে। এখনও হি ইজ ভেরি স্মল, এবং যখন আমি ACL 2 এর মতন একটা মঞ্চে খেলতে যাচ্ছি, তোমাকে ফিজিক্যালি আরও স্ট্রং হতে হবে। ISL-এ ইউ আর গুড, ইউ আর ভেরি গুড, বাট এশিয়ার মঞ্চে ফিজিক্যালি ইউ হ্যাভ টু বি মোর স্ট্রং। আই ডোন্ট নো যে এই 2-3 মাসের মধ্যে সেই স্ট্রেংথ আপুয়া তৈরি করতে পারবে কিনা, এবং আমার মনে হয় এক্সপেক্ট করাটাও ভুল। বাট দেন ইউ স্টিল হ্যাভ আ লট অফ টাইম। একটা 5 বছরের চুক্তি নিয়ে তুমি মোহনবাগানে এসছো, একটা ডেভেলপমেন্টের জায়গা তোমার অবভিয়াসলি থাকছে। সো যেরকম অনেক প্লেয়ারদেরকেই মোহনবাগান ডেভেলপ করেছে, বিট লিস্টন, বিট মানভীর,
সেরকমই কিন্তু আমার মনে হয় যে মাঝমাঠে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মোহনবাগানের সিস্টেমে আপুইয়াও নিজেকে ডেভেলপ করুক। মোহনবাগান ইজ গেটিং আ ভেরি ইমপ্রুভড প্লেয়ার ইন আপুইয়া। ওকে কিন্তু আর জাস্ট ঘষা মাজা করতে হবে, ওকে নতুন করে কিছু শেখানোর নেই, জাস্ট ঘষা মাজা করে ওকে একদম চকচকে করতে হবে। এটাই মোহনবাগানের কোচের কাজ। সেই কাজটা হোসে মলিনা করতে পারবেন কিনা আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। কিন্তু আপুইয়া যে একটা ভ্যালুয়েবল অ্যাসেট মোহনবাগান টিমের জন্যে এটা মানতে কোনো দ্বিধা নেই। অ্যান্ড হি ইজ আ জেনারেশনাল ট্যালেন্ট, এবং এই ট্যালেন্ট থেকেই তাকে তার নিজের লেগাসি তৈরি করতে হবে ভারতীয় ফুটবলে, উইচ আপুইয়া ক্যান ভেরি ওয়েল ডু। ওর বয়স এখনও কম, অনেক স্কোপ রয়েছে ইম্প্রুভমেন্ট, এবং এখনও তো আপুইয়া নিজের পিক হিটও করেনি। সো বিফোর হি হিটস হিজ পিক, আপুইয়া নিডস টু আপ হিজ গেম মোর দ্যান বিফোর। তো সেই কাজটা তিনি মোহনবাগানে করতে পারবেন কিনা আমাদের সেই দিকেই নজর থাকবে। অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশানে যে তোমাদের আপুইয়া নিয়ে কি মত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।